আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে আমাদের একটা ডকুমেন্টারি শুটিং করতে চলে এসেছি। এটা হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা। এই উপজেলায় এসেছি। এখানে এসে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটাতেই আমরা আর কি শুটিং করেছি। এটা মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত একটা বাড়ি। এই বাড়িটার বয়স হচ্ছে, এটা 1330 সালে নির্মিত একটি বাড়ি। দেখুন কত পুরাতন। এটা হেরিটেজ নিয়ে নেবে গভর্নমেন্ট থেকে, এটা প্রত্নতাত্ত্বিক বিভাগ এই বাড়িটা একবার করে নিয়ে নেবে, মানে নিয়ে নেবেন। এখন পর্যন্ত এই বাড়িটা সেই কী বলবো, এটা চুন চুন সুরকির যে বাড়ি, এইটা হচ্ছে সেই বাড়িটা। আর পাশেই হচ্ছে নদী, মধুমতি নদী। এটা মোল্লারহাটের, এটা বিখ্যাত মধুমতির সেই গানের যে নদীটা, সেটা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন। একটু ফগি হয়ে গেছে, বৃষ্টি আসবে, আকাশটা মেঘলা। এটা ঢাকা যাওয়ার যে ব্রিজটা, একটা সময় খুলনা থেকে ঢাকা বাগেরহাট থেকে ফেরি পারাপার হয়ে যেত, বাট এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে এখন আর কেউ ফেরি পারাপার হয় না, এখন ডিরেক্ট হচ্ছে এই দিয়ে যায়। এই পাশে শিপ, অনেকগুলো শিপ আছে। আর ওই পাশে ওই দূরে ওখানে হচ্ছে গভর্নমেন্ট আছে, কী বলে ওটা, বিদ্যুৎ কেন্দ্র একটা আর কি, স্টেশন, পাওয়ার স্টেশন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওই ইয়েতেই, মোল্লারহাটে। তা আমি এগুলো যখন সুন্দর কোথাও যাই, সুন্দর একটা জায়গা দেখি, তখন আমি সবসময় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি, চেষ্টা করি। সব জায়গায় তো করা যায় না, মানে যখন শুটিংয়ে যাই তখন সব জায়গার তো কাজের ব্যস্ততায় দেখানো হয় না। তা আজকে যখন একটু হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে, আমার কাজও প্রায় শেষ পর্যায়ে, যার জন্য আমি এইখানে চলে এসেছি। আমি আজকে 8টা ক্যামেরা নিয়ে এসেছি, 23 জনের একটা ইউনিট নিয়ে ডকুমেন্টারি শুটিংয়ে এসেছি। এই শুটিং করতে করতে মনে হলো যে প্রায় কাজ শেষ। বুঝতেই পারছেন আকাশের অবস্থা যে ভয়াবহ রূপ ধারণ করেছে, যে একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তা আমি একটু অফ করতে বলেছি কাজ। অবশ্য এখন কিছুক্ষণ পরে এমনিতেও সান চলে যাবে, 5টা বাজে। তো ভাবলাম যে তাহলে আমি একটু শেয়ার করি আমার ইউটিউবে যারা আছেন তাদের জন্য, যে এত সুন্দর জায়গাটা আপনারা একটু দেখুন। একটু রৌদ্রটা থাকলে অবশ্য ইয়েটা খুব ভালো হতো, মানে আকাশটা খুব ভালো লাগতো দেখতে, শরতের আকাশ। পাশে নদী বয়ে যাচ্ছে, এখন জোয়ার চলছে নদীতে, মধুমতি নদীর। সরি, এখন জোয়ার না, এখন ভাটা চলছে। জোয়ার ছিল, এখন ভাটা চলছে। আপনারা তো জানেন যে জোয়ার ভাটার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে তো জোয়ার ভাটা হতে থাকে। এখন আমরা সেই জোয়ার ভাটা দেখতে দেখতে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা যারা এখানে, তারা তো সবসময় প্রকৃতির এই সুন্দর নির্মল পরিবেশটা পান, কিন্তু আমরা যারা ঢাকাবাসী, তারা আসলে খুব কম এইরকম সৌন্দর্য, নদীর পাড়ের বাড়ি, এত সুন্দর জায়গা, এত ফ্রেশ ওয়েদার, এত ভালো আবহাওয়া, এবং যে নির্মল যে অক্সিজেনটা, এটা কিন্তু আপনারা ভাগ্যবান যারা হচ্ছে ইয়েতে থাকেন, যারা মফস্বলে থাকেন, যারা আমাদের মতো একদম শহর কেন্দ্রিক থাকেন না, তারা কিন্তু এই সুযোগটা পান। আমরা এই সুযোগটা পাই না, যার কারণে যখনই একটু কোথাও যাই তখন চেষ্টা করি যে যারা আছেন আপনারা বারবার দেখেছেন যে আমি আমার ঢাকার কাউন্দিয়ায় যাই, সেখানে যেও আপনাদের সঙ্গে কথা বলি। আর আজকে যখন এত সুন্দর জায়গায় এসে আপনাদের সঙ্গে কথা বলবো না, এটা কি করে হয়? দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা চেষ্টা করছি ধারণ করতে। আমার পেছনে এসে ব্রিজটা, ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, পাওয়ার স্টেশন আছে, তার ব্রিজের ওপারেই হচ্ছে পাওয়ার স্টেশন। আর এই হচ্ছে ঐতিহাসিক বাড়িটা, এই বাড়িটা দেখানোর জন্য মূলত এখানে আসছি। এখনও অনেক কিছু বাংলাদেশের এখনও অনেক কিছু আছে যেগুলো সরকার যখনই পায়, যে খবর পায় বা জানতে পারে, তখন সেটা প্রত্নতাত্ত্বিক বিভাগ সেটাকে অ্যাকোয়ার করে নেয় সরকারি হিসেবে।
আর আমার আমার মনে হয়েছে যে এত মানে যত্ন করে, শুধু যে তারা এত আগে 1330 সালে বানিয়েছে, তারপরেও নিশ্চয়ই তারা তো কিছু যত্ন না করলে তো এটা এখনও এইভাবে অক্ষত থাকার কথা না। অবশ্যই তারা কিছু করেছে, কিন্তু আসল যে ভেতরের জিনিসগুলো সেইগুলো তারা অক্ষত রেখেছে। বাইরে দিয়ে অনেক সময় যেখানে উঠে যায়, অনেক সময় জানেন যে চামড়া উঠে, মানে চলটা উঠে যায়, সেইগুলো অবশ্য খসে যায়, সিমেন্টের যে প্রলেপটা দিয়েছে সেটা খসে যায়, কিন্তু তারপরেও উপরে ছোট ছোট যে বাতাস যাওয়ার, এটাকে কি বলে, এটাকে যেন কি বলে, উইন্ডো পাস হওয়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো জিনিসটা ক্যামেরায় হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি খালি চোখে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর, যেমন সুন্দর আকাশ, যেমন সুন্দর পরিবেশ, সেখানে আমি কুৎসিত, আমি তারপরেও আমি আপনাদের তো বোন, কুৎসিত হলেও আপনাদেরই তো বোন, তো আসলাম আপনাদের একটু শেয়ার করতে, এগুলো দেখাতে। আপনারা যারা আমার সঙ্গে এত বছর ধরে আছেন, আপনারা জানেন যে আমি ডকুমেন্টারি মেকিং করতে গেলে বা যে কোনো কাজে গেলে আমি কিন্তু চেষ্টা করি জায়গাগুলো আপনাদের ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর জন্য। কেউ বিরক্ত হন কি না জানি না, কিন্তু আমার ভালো লাগে, কারণ আমরা যারা ঢাকায় থাকি আমরা কিন্তু এই সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, সুন্দর ইয়েগুলো অনুভব করতে পারি না। আর আমার মতো অনেকেই আছেন, এবং যারা প্রবাসে থাকেন, প্রবাসের অনেক ভাইরা আছেন, হয়তো অনেকের বাড়ি এইদিকে, তারা আমার ভিডিও সবসময় দেখেন। তারা যখন এই জিনিসগুলো দেখবেন, তাদের কাছে অবশ্যই অবশ্যই এসে তাদের স্মৃতি মনে পড়ে যাবে, তাদের ভালো লাগবে যে আপা আমাদের গ্রামে গিয়েছে, আপনাদের গ্রামে আপনাদের ইয়েতে এসছি, উপজেলায় এসছি। তো আপার মতো করে আপা নিচ্ছি। আমি আরেকটু ওই দিকে যাই, আমি একটু দেখানোর চেষ্টা করি। অন্ধকার হয়ে গেছে যদিও, তো আমার যতটুকু সম্ভব, এই যে দেখুন নদীর পাড় দিয়ে হাঁটার পথ, এগুলো অবশ্য বাঁধিয়ে দিলে আরও ভালো হতো, এখনও এটা বাঁধানো হয়নি। অবশ্য এই দিকটা ভাঙে না শুনলাম, কিন্তু হচ্ছে যদি এই রাস্তাগুলো ব্লক ফেলে, মানে এই জায়গাগুলো ব্লক ফেলে দেওয়া হতো, এই যে ওই জায়গাটা, ওইখানটা ব্রিজের ওখান থেকে ব্লক ফেলে যদি দেওয়া হতো, তাহলে এগুলো আরও সুরক্ষিত হতো। এখন ভাঙে না, আবার যে কোনো সময় ভাঙা শুরু হয়ে যেতে পারে। ভাঙন শুরু হয়ে গেলে তো তখন আর এই সৌন্দর্য বা নদীর পাড়ের বাড়িগুলো এগুলো আর থাকবে না। তো তারপরেও যতটুকু এখন দেখছি, হয়তো অনেক বছর, মানে আর আজ থেকে 5-6 বছর পরে এগুলো নাও থাকতে পারে। সে কারণেই যদি এগুলো করা যেত, তাহলে আসলে বাংলার যে নদীমাতৃকতা, নদীমাতৃক দেশ, যে নদীর সৌন্দর্য, এই সৌন্দর্যটা ঠিক থাকতো। চাচা আপনার হয়ে গেছে? জি। তো এই হচ্ছে অবস্থা, আপার কাজ চলছে, এখনো করছে। তো আমাদের একজন বুড়ো চাচা, আমরা আসলে বাংলাদেশের জীবিত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের নিয়ে কাজ করছি, তাদের ডকুমেন্টেশন, তাদের মুখে তাদের যে ইতিহাসগুলো আছে, স্বাধীনতার যুদ্ধের যে ইতিহাসগুলো, সেইগুলো মূলত তাদের মুখ থেকে শুনে লিপিবদ্ধ করা আছে অনেকের কথা, কিন্তু ভিডিওভাবে ধারণ করা নেই। কারণ আজ থেকে 4-5 বছর পরে তাদেরকে আমরা কিন্তু আর পাবো না। যেহেতু তাদেরকে পাবো না, এই বাংলাদেশের ইতিহাস থেকে এক একজন করে প্রতিদিন একজন করে বীর মুক্তিযোদ্ধারা চলে যাচ্ছেন। যে কজন বেঁচে আছেন সরকারের উদ্যোগে, বিভিন্ন মানে 3টা মন্ত্রণালয়ের উদ্যোগে, মূলত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, তারপরে প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয় অনেক বছর ধরে চেষ্টা করছে যে এই যারা জীবিত আছেন সেই মুক্তিযোদ্ধাদের, মানে তাদের মুখ থেকে, বীরদের মুখ থেকে বীরত্ব গাথা, সেই যুদ্ধের ইতিহাসগুলো সবাই যেন জানতে পারুক, বা একটা আর্কাইভ তৈরি হবে। তো সেই আর্কাইভটা তৈরি করার ওইটার 64 জেলায় এটা হবে। প্রায় 80,000-এর মতো মুক্তিযোদ্ধা যারা এখনও জীবিত আছেন, তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করা হবে। তো এই প্রোগ্রামের পরিচালনার দায়িত্বটা আমার, সরকারিভাবে এটা করা হয়েছে, এটা ডিরেক্টর আমাকে নির্ধারণ করা হয়েছে। তো আমি এইটা
বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাকে যেতে হবে, যে সেই জেলার উপজেলা থানা যেখানে যেখানে জীবিত মুক্তিযোদ্ধারা আছেন তাদের সেখানে যে সমস্ত কাজগুলো করে আনতে হবে, তাদের ইন্টারভিউ নিতে হবে এবং এটা আর্কাইভে থাকবে। দেখুন এর মধ্যে কথা বলতে বলতে আকাশটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, আবার 5টা বাজলেও এখন আবার দেখুন আকাশটা কি সুন্দর হয়ে যাচ্ছে, মেঘগুলো সরে সরে যাচ্ছে। হয়তো আপনাদের সঙ্গে কথা বলছি বা আপনারা দেখবেন এই কারণে মেঘটা এত মানে আকাশটা এত সুন্দর হয়ে গেছে, কারণ অন্ধকার হয়ে গেলে তো আমাকেও চলে যেতে হতো, আমি আর কথা বলতে পারতাম না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ, এই কারণেই কিন্তু আমার এখানে আসা এবং 64 জেলায় ঘুরে ঘুরে আমাকে এই কাজগুলো করতে হবে। তো আমি যখন যেখানে যাব আমি চেষ্টা করব আপনাদের সেই জায়গাগুলোতে, যে ভালো ভালো জায়গাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই, আমার ডাক এসে গেছে, ফোন আসছে, আমি আবার কথা বলবো, আবার যেখানে যাব আপনাদের সেই জায়গাগুলো দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।